So let's move to ফিফার কংগ্রেসে বুক উঁচিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে, তুলে ধরেছেন লাল সবুজ ফুটবলের সাম্প্রতিক অবস্থান। সম্প্রতি খবর আসে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি। ল্যাতিন আমেরিকা থেকে সে নিশ্চয়তা নিয়ে ফিরেছেন বাফুফে সভাপতি। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা এলিট ট্রেনিং সেন্টার প্রজেক্টটা কিন্তু এখনও স্টলড আছে। আমরা কক্সবাজারে এখনও জমি সংগ্রহ করতে পারি নাই, তাই কাজও শুরু করতে পারি নাই। তো ফিফা প্রেসিডেন্ট অপেক্ষায় আছে যে এরকম একটা ফিফা প্রজেক্ট ফরওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে যদি আমরা শুরু করতে পারি, তাহলে তখন ওপেনিং সেরেমনি বলেন, গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি বলেন, বা গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন বা চুক্তি সাইনিং, ফিফা প্রেসিডেন্ট ইজ রেডি টু কাম। মোট 3টি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফা এবং বাফুফে সভাপতির মাঝে। একটি বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, অপরটি গঠনতন্ত্র এবং ডেভেলপমেন্ট। স্বল্প সময়ের দায়িত্বে বাফুফের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছেন তাবিথ, এজন্য পেয়েছেন ফিফা সভাপতির অভিনন্দন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফিফা রিস্ট্রিক্টেড ফাইন্যান্স থেকে উঠে আসছে, এটার ব্যাপারে তারা খুবই খুশি অ্যান্ড দে ফিল যে ফুটবল ডেভেলপমেন্টে একটা বড় ধাপে আমরা আগায় গেছি। সেকেন্ড পয়েন্ট এসে আমাকে মনে করাই দিল যে বাংলাদেশের নতুন গঠনতন্ত্র বা স্ট্যাচুটস, ওইটার যে একটা ডেডলাইন আমরা নিজেরাই দিয়েছিলাম এই বছরের ভিতরে আমরা করতে চাই, সেটার ব্যাপারে সে খোঁজখবর নিল যে আমরা অন টার্গেট আছে কি না। বাংলাদেশ থেকে আমরা যেন ফিফার এখন সিন্স আমার রিস্ট্রিকশনের নাই, আমরা যেন ফিফার বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি, প্রজেক্টের মাধ্যমে যেন আমরা আমাদের দেশে যা লাগবে সেই কেস টু কেস বেসিসে যত সহযোগিতা নিতে পারি ফিফা থেকে যেন আমরা নিয়ে নিই। মেম্বার অ্যাসোসিয়েশন হিসেবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রজেক্ট বেসিসে আরো বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের। ফিফার অনেক ছোট ছোট বাজেট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমার সরকারের সাথে আমি